আরে এই, এটা আমি কাকে দেখছি? মনে হচ্ছে আকাশ থেকে দুপুরে পড়ে এসে জাম করে পড়লো। এই জুলিয়া, এতদিন কোথায় ছিলে তুমি? ঢাকায় ছিলাম। কেন, তুমি জানো না নাকি জেনো না জানার ভান করছো? যাই হোক, তুমি কেমন আছো? তোমাকে তো অনেকদিন পর দেখলাম। বিশ্বাস করো, আমি তো তোমার চেহারাই ভুলে গেছিলাম। আবার গ্রামে আসলে কি বলি করে বলে? এখন থেকে গ্রামেই থাকবো, শহর আমার একদমই ভালো লাগছে না। কি বলছি তুমি? এতদিন শহরে বাস করে এখন গ্রামে এসে থাকবে? তোমার জামাই কি তোমার সাথে সাথে গ্রামে বাস করবে নাকি? এখন তো আমার কোনো জামাই নেই, আমি এখন সিঙ্গেল। জামাইয়ের সাথে আমি সব সম্পর্ক কাট আপ করে দিয়েছি, এখন আমি স্বাধীনভাবে চলছি। আমি কিন্তু তোমাকে আগেই বলেছিলাম, ওই ঢিঙ্কা চিকে যে তোমার জামাই আছে না, এর স্বভাব চরিত্র ভালো না। ওকে বিহা করলে তুমি মুসিবতে পড়বে। তখন আমার কথা কিন্তু তুমি শুনুনি, উল্টা বলেছো কি আমি নাকি তোমার জামাইকে হিংসা করি। হিংসা এখন কেমন হলো? আমার কথা বললো তো, এখন খাও মজা। আসলে আমি তোমার কথা না শুনে অনেক বড় ভুল করে ফেলছি। আমার মনে হয় আরজুকে বিয়ে না করে তোমার সাথে নাটক করলে আমার ভালো হতো। জীবনে এখনো ভালো হবে হবে না কে বলেছি বলে? এই শোনো, আমি নতুন নাটক করছি, মানে নাটক করতে পারবা তো? ইচ্ছা আছে? হ্যাঁ, অভিনয় করার তো অনেক ইচ্ছা আছে। তাহলে আমার সাথে যোগাযোগ রাখো। আচ্ছা, আমি বাড়িতে গিয়ে নিই, তারপর সিদ্ধান্ত নিয়ে তোমাকে জানাবো। এই ভালো কথা এখন মনে পড়লো, তোমার যে একটা প্রেমিক ছিল ইংরেজ, তার সাথে যোগাযোগ আছে। সে কিন্তু এখনো বিয়ে করে নাই। চাইলে কিন্তু তাকেও বিয়ে করে জীবনযাপন করতে পারো, খুব ভালো হবে তোমার জন্য। আরে না, ইংরেজের কি আছে, ও তো মামার বাড়িতে থাকে, নিজের বলতে কিছুই নাই। আগে বলো তো, তুমি বিয়ে করেছো কিনা? লাখো, আমি বিয়ে করি নাই, তবে কথাবার্তা চলছে, 2-1 মাসের মধ্যে বিয়ে হয়ে যাবে, দোয়া করো। তাহলে আর কি করা যায়, এক কাজ করো, তুমি আমাদের বাড়িতে এসো, গল্প করে সময় কাটানো যাবে। তোমাদের বাড়িতে গেলে লোকজন আমাকে খারাপ বলতে পারে। এই আমি কিন্তু আগের বুড়ির লাইকো, অনেক ভালো হয়ে গেছি, পরিবর্তন হয়ে গেছি। এত ভালো হলে কিভাবে? তুমি তো আগে সুন্দর মেয়ে দেখলে পাগল হয়ে যেতা, এখন স্বভাব এত পরিবর্তন হলো কিভাবে? এই কি বলছি তুমি? চেংড়ি শোনো, একটা কথা বলি, আমার স্বভাব যদি আগের চরিত্র থাকতো, তাহলে তোমার সঙ্গে দেখা হওয়ার সাথে সাথে বলতাম কি, চলো অফিসে যাই, কফি ঠান্ডা খাই। বলেছি আমার ভিতরে ওই পরিবর্তন লক্ষ্য করেছো, পাচ্ছা? পেরেছি। অনেকটাই বদলে গেছো। কার জন্য এত বদলে গেছো শুনি? আমার প্রিয় তোমার ঝিনুকের জন্য। ও আমাকে শর্ত দিয়ে বলেছে, আমি যদি ভালো না হই তাহলে ও আমাকে বিয়ে করবে না, ভালো হয়ে গেলে বিয়ে করবে। আমার পরিবর্তন ও পাচ্ছে, এখন ও এক প্রকার রাজি হয়ে গেছে, ও আমাকে বিয়ে করবে। ওর জন্য আমি ভালো হয়ে গেছি। ঠিক আছে, তোমাদের জন্য শুভকামনা। আমি তোমার কথা ইংরেজকে বলবো, ও যদি বুঝতে পারে বা জানতে পারে তুমি এসেছো, তোমার সাথে অবশ্যই যোগাযোগ করবে। না, ওর সাথে কথা বলে কোনো লাভ নেই। আমার প্রতিদিনের যা খরচ তা ইংরেজ বহন করতে পারবে না, তাই নতুন করে ওর সাথে আর জড়াতে চাই না। এত খরচ লাগছে করতে, তুমি একজন মানুষ। আচ্ছা ঠিক আছে, জড়াইতে না চলে আমি বুলেট বলবো না যে জড়ায় যাও। আচ্ছা, তোমাকে দেখে আমার একটা কথা মনে হলো, আর তোমার সাথে তো নাটক করা যায়, আর তুমি আমাকে নাটকে নিবে তো? আর কেন নিব না, ফাইলাম তো। আবার একই কথা বলছে, আবার জিগায়। এই শোনো, আমার সাথে যোগাযোগ রেখো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন তো বাড়ি যাবে না? হ্যাঁ যাও। নতুন অভিনেত্রী পেয়ে গেলাম, আর কিসের টেনশন বে? আর কোনো কারো পাউলি আমি সহ্য করবো না।